দিল্লি ঘুরতে আসার প্ল্যান করছেন আর কোথায় থাকবেন এখনো ঠিক করে উঠতে পারেননি বা খুঁজছেন কোথায় থাকবেন, অদূর ভবিষ্যতে দিল্লি ঘুরতে আসার প্ল্যান আছে? চলুন আজকে দিল্লি ঘুরতে এসে আপনারা কোথায় থাকবেন সেরকমই কিছু জায়গার সন্ধান আমি দেব। আমি দাঁড়িয়ে রয়েছি একদম নিউ দিল্লি স্টেশন গেট নাম্বার 1 এর কাছে। আমার পিছনেই রয়েছে নিউ দিল্লি স্টেশনের গেট নাম্বার 1, আর গেট নাম্বার 1 থেকে বেরোলেই পড়ছে পাহাড়গঞ্জ এরিয়া। পাহাড়গঞ্জ এরিয়া কিন্তু একদম খুব ছোট জায়গা নয়, বেশ অনেকটাই। গেট নাম্বার 1 দিয়ে বেরিয়ে সোজাসুজি যে রাস্তাটা গেছে দুটো ভাগ হয়ে গেছে, দুপাশটাই কিন্তু প্রচুর হোটেল রয়েছে। এছাড়াও এই পাশে একটা ফ্লাইওভার আছে, তার ওপাশটাও প্রচুর হোটেল আছে, সবটাই কিন্তু পাহাড়গঞ্জ এরিয়ার মধ্যেই পড়ছে। আমি আজকে এই পাহাড়গঞ্জ এরিয়ারে বেশ কিছু হোটেল আপনাদের দেখাবো। মোটামুটি মোটামুটি মধ্যবিত্তদের বাজেটের মধ্যে এরকম কিছু হোটেল আমি দেখাবো। হোটেল প্রচুর আছে, কিন্তু আমি চেষ্টা করছি কিছু বেছে বেছে কিছু হোটেল দেখানোর। চলুন আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। প্রথমেই যে হোটেলটা দিয়ে আমি শুরু করছি পাহাড়গঞ্জ এরিয়ায়, সেটা হচ্ছে হোটেল কেসি প্লাজা। আমি এদের একটা রুম দেখে নেব। চলুন এদের রুম দেখাবো, আর সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার আর ট্যারিফটাও আমি শেয়ার করে দেবো। কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন আমার ভিডিওর স্ক্রিনে, পেয়ে যাবেন কন্ট্যাক্ট নাম্বার। চলুন আমি দেখে নিই এদের রুম। আমরা দেখে নিচ্ছি হোটেল কেসি প্লাজার একটা রুম। এই হলো রুম, বেশ বড় রুম, আর রয়েছে দুটো বেড। একটা ট্রিপল বেডই বলবো, 3 জন আরামসে থাকতে পারে। এই পাশে রয়েছে সিঙ্গেল বেড, বেড সাইড টেবিল রয়েছে, ইন্টারকম ফেসিলিটি রয়েছে, এসি রয়েছে, আর ওপরে ফ্যান তো রয়েছেই, আর রয়েছে একটা বড় মিরর। একদম পুরোটা জুড়ে, রুমের অনেকটা অংশ জুড়ে রয়েছে মিরর, টিভি, আর টিভির নিচে রয়েছে একটা ক্যাবিনেট। বেশ বড় রুম। এই রুমে কিন্তু খুব খোলামেলা ভাবে থাকতে পারবেন, অন্তত পক্ষে 4 জন, বাচ্চা নিয়ে হলে 5 জনও থাকা যায়। মাঝখানে একটা সেন্টার টেবিল দেওয়া রয়েছে, অতএব কোনো অসুবিধা হওয়ার কথা না। মোটামুটি সুন্দরভাবে থাকতে পারবেন এই রুমটায়। এই হলো এদের ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম, গিজার ফ্যাসিলিটিও রয়েছে, গরম জল পেয়ে যাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল কেসি প্লাজা রিসেপশন এরিয়াতেই। এদের রুম যেটা আপনারা দেখলেন সেই রুমের ট্যারিফ হচ্ছে 1300 টাকা। এবার ডিপেন্ড করছে আপনারা কিরকম রুম নিচ্ছেন, বা 1000 থেকে শুরু করে 1200, 1300, 1500 টাকা যেখানে রুম রয়েছে। রুমে কি ধরনের রুম নিচ্ছেন এবং কজন থাকতে পারছেন তার উপর ডিপেন্ড করছে, রেটটা ডিফার করবে। আর যদি আপনারা বিল নেন তাহলে কিন্তু এর উপর 5% জিএসটি লাগবে। যদি বিল না নেন, আমি যে রেটটা বলছি এর মধ্যেই হয়ে যাবে। হোটেলের কোয়ালিটি বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পাহাড়গঞ্জ এরিয়ায়, রাস্তার ওপরেই হোটেল, আশেপাশে খাবার দাবারের দোকান আছে, তো দেখতে পারেন। হোটেল কেসি প্লাজা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে হোটেলটা, এদের আরেকটা রয়েছে হোটেল, হোটেল কৃষ্ণা। এর পাশেই একটা গলি পাবেন, হোটেল কেসি প্লাজা দিয়ে একটু এগিয়ে গেলেই পাশেই পাবেন একটা গলি, বাহাতে ঢুকে যাচ্ছে। সেই গলি দিয়ে ঢুকলেই পেয়ে যাচ্ছেন এদের আর একটা হোটেল, হোটেল কৃষ্ণা। ওদেরও মোটামুটি একই ট্যারিফ, 1000 থেকে 1200, 1500-র মধ্যে রুম পাচ্ছেন। এসি রুম ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এদের সব এসি রয়েছে। এবার যদি আপনি এসি না নেন তাহলে নন এসি হিসেবে, যেমন ডিসেম্বর মাসে যদি আপনি দিল্লি ঘুরতে আসেন বা জানুয়ারি মাসে আসেন, তাহলে তো এসির দরকার পড়বে না, তখন এরা নন এসি করেই দিয়ে দেবে। আর গিজার ফেসিলিটিও প্রতিটা রুমেই রয়েছে, এরা সেন্ট্রালি গিজার লাগিয়ে রেখেছে, তো পেয়ে যাবেন। এই যে গলিটা দেখছেন, এই গলি দিয়ে যদি ঢুকে যান তাহলেই পাচ্ছেন হোটেল কৃষ্ণা। এরপরে চলে এলাম হোটেল বারবারি গেস্ট হাউসে। একদম পাশেই যে হোটেলটা আগে দেখলেন তার পাশে এই হোটেলটা পাবেন, একই রাস্তায় পড়বে। চলুন এই হোটেলের একটা রুম দেখে নেব, ট্যারিফটাও জানিয়ে দেবো। আর একটা জিনিস জানিয়ে রাখি, এখানে যে সমস্ত হোটেল আমি দেখাচ্ছি এখানকার চেক আউট টাইম কিন্তু দুপুর 12টা। এরপরে আমরা দেখে নিচ্ছি হোটেল মারওয়ারি গেস্ট হাউসের একটা রুম। বেশ বড় রুম, এখানে দুপাশে দুটো বড় বড় বেড রয়েছে, যেই বেডগুলোতে 3-6 জন থাকা যেতে পারে, যেহেতু এসি রুম। এই রুমটাও কিন্তু এসি রুম। এসি রুমে 3-6 জন খুব সুন্দর করে থাকতে পারবেন, ছোট বাচ্চা থাকলে সঙ্গে থাকতে পারবেন। ইন্টারকম ফেসিলিটি রয়েছে। আর এই রুমটার ট্যারিফ হলো 1500 টাকা। টিভিও লাগানো রয়েছে, সুন্দর, বেশ বড়, 6 জন থাকার জন্য বেশ বড় একটা রুম। আর একটা কথা বলে দিই, এই হোটেলের কিন্তু লিফট ফেসিলিটি রয়েছে। ওয়াশরুমটা দেখিয়ে দেবো, বেশ বড় ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার রয়েছে। আমি যে হোটেলগুলো দেখাচ্ছি এখনো পর্যন্ত দেখালাম সেখানে কিন্তু সবই গিজার রয়েছে, ওয়েস্টার্ন ওয়াশরুম। আপনারা আমার সঙ্গে হোটেল মারওয়ারি গেস্ট হাউসের একটা রুম দেখলেন। আমি একটা বড় রুম দেখালাম যেখানে 5-6 জন আরামসে থাকা যেতে পারে। আর একটা রুম, আরো একটা ডবল বেড রুমও আমি দেখাতে পারলাম না, রুম খালি নেই, তবে বলে দিই আপনাদের ডবল বেড রুমও পেয়ে যাবেন। ডবল বেড মানে 3 জন থাকতে পারবেন। 1200 টাকা পড়ছে উইথ এসি। গিজার তো আছেই, গরম জল আপনারা এখানে পেয়ে যাবেন সবসময়। এটা হলো নিউ দিল্লি এন্ট্রি গেট নাম্বার 1। এখান দিয়ে আপনারা বেরোচ্ছেন,
এখান দিয়ে বেরোলেই পড়ছে পাহাড়গঞ্জ এরিয়া। এই পাহাড়গঞ্জ এরিয়ার যেখানটা আমি দেখাচ্ছি তার ডান দিকে বা দিকে সোজাসুজি চলে আসলেই ডান দিক বা দিক এরকম গলি পাচ্ছেন। এই গলি ধরে আসলেই পাচ্ছেন পর পর হোটেল, এইখান দিয়ে পাচ্ছেন পর পর হোটেল। এরপরে আপনাদের দেখাচ্ছি লর্ডস গেস্ট হাউস। এটাও একদম পাহাড়গঞ্জ এরিয়াতে রাস্তার উপরেই পড়বে, একদম মেইন বাজারের ওপরে এই গেস্ট হাউসটা পাবেন। এই গেস্ট হাউসটাও বেশ ভালো লাগলো, তাই চলে এলাম। চলুন এদের একটা রুম আমি এবার দেখে নেব। আমরা দেখে নিচ্ছি লর্ডস গেস্ট হাউসের একটা রুম, একদম মেইন বাজারের ওপর, পাহাড়গঞ্জ মেইন বাজারের ওপর লর্ডস গেস্ট হাউস। এই যে রুমটা দেখছেন, এটায় মোটামুটি 5 জন থাকা যেতে পারে। বড় বেডটায় 3 জন, আর এই পাশে ছোট বেডটায় 2 জন, 5 জন থাকতে পারেন। রুমটা এসি আছে। এসি হিসেবে যদি নেন তাহলে পড়ছে 2200 টাকা, আর যদি এই রুমটাকে নন এসি হিসেবে নেন তাহলে পড়ছে 2800 টাকা। গিজার পাবেন এবং এসি আলা রুমই আমি মোটামুটি দেখাচ্ছি আপনাদের, যেগুলো দেখাচ্ছি। টিভি রয়েছে, রুমটা বেশ বড়, আর আয়না তো রয়েছে, মাঝখানে একটা টেবিল। ওয়াশরুমটা আমরা দেখে নিচ্ছি। এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম। গিজার রয়েছে এখানে, সব রুমেই গিজার পেয়ে যাবেন, 24 ঘন্টা গিজার পাবেন। আরও ওয়াটার ফেসিলিটিও রয়েছে, খাবার জলেরও অসুবিধা হওয়ার কথা নয়। আর আপনারা যদি ডবল বেডের রুম চান, এত বড় রুম না লাগে, তাহলে সেটাও পেয়ে যাবেন। 1200 টাকা হচ্ছে নন এসি হিসেবে নিলে, আর যদি এসি হিসেবে নেন 1500 টাকা পড়ছে। ডাবল বেডের রুম মানে মোটামুটি 3 জন থাকা যেতে পারে। এরপর আমরা দেখে নিচ্ছি কৈলাস গেস্ট হাউসের একটা রুম। এটাও মেন বাজারের উপর, পাহাড়গঞ্জ মেন বাজারের উপরেই রয়েছে। চলুন এদের রুমটা দেখে নিই এবং ট্যারিফটাও জানিয়ে দেবো আপনাদের। এই হলো কৈলাস গেস্ট হাউসের রুম। এই রুমটা 2 জন 3 জন থাকা যেতে পারে। এসি রুম, এটাকে নন এসি হিসেবেও নিতে পারেন। এসি হিসেবে পড়ছে 1100 টাকা, আর যদি নন এসি হিসেবে নেন পড়ছে 900 টাকা। এদের ওয়াশরুমটা দেখে নিচ্ছি। এই হলো এদের ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম, গিজার ফেসিলিটি রয়েছে। এরপরে চলে এলাম কিরণ গেস্ট হাউসে। এর আগে যেটা দেখালাম কৈলাস গেস্ট হাউস, তার সঙ্গে একই বিল্ডিং এ পাশাপাশি সিঁড়ি পেয়ে যাবেন। চলে আসবেন কিরণ গেস্ট হাউসে। আমি এদের একটা রুম দেখে নেব এবং এদের ট্যারিফ, রুমটার ট্যারিফ কি আছে বলে দেব। চলুন দেখে নেওয়া যাক রুমটা। এই হলো এদের রুম, হোটেল কিরণ গেস্ট হাউস। এই রুমটা ছোট রুম, 2 থেকে 3 জন থাকা যেতে পারে। এসি রয়েছে। এসি হিসেবে যদি নেন তাহলে 1000 টাকা, আর যদি নন এসি হিসেবে নেন তাহলে 800 টাকা। ম্যাক্সিমাম রুমেই এসি রয়েছে, তার কারণ হচ্ছে দিল্লিতে গরমটা ভীষণ পড়ে, তাই সব রুমেই এসি পাবেন। এবার আপনার যদি এসি না লাগে তাহলে তার রেট আলাদা হবে, এসি নিয়ে নিলে রেট আলাদা হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, এই সমস্ত হোটেলের চেক আউট টাইম আপনারা সবসময় জানতে চান, দুপুর 12টা। যেই হোটেলই দেখছেন না কেন দিল্লির, দুপুর 12টা হচ্ছে চেক আউট টাইম। দেখে নিচ্ছি এদের ওয়াশরুমটা, ওয়েস্টার্ন ওয়াশরুম, গিজার রয়েছে। আপনারা আমার সঙ্গে দেখছেন দিল্লিতে পাহাড়গঞ্জ এরিয়ার বেশ কিছু হোটেল। আমি রয়েছি একদম দিল্লি পাহাড়গঞ্জ এরিয়ার মেইন মার্কেটে। আপনাদের বলে দিই, আপনারা কিন্তু অটো টোটো কিছু নিতে হবে না। স্টেশন থেকে 1 নম্বর গেট দিয়ে শুধু বেরোবেন, বেরোলেই একদম পায়ে হাঁটা দূরত্বে রয়েছে এই সমস্ত হোটেল। তবে হ্যাঁ, একটা কথা, আপনারা বুকিং করার আগে অবশ্যই যাচাই করে নেবেন, এবং আমি বলবো অ্যাডভান্স বুকিং দরকার হলে করবেন না। আপনারা কথা বলে রাখুন, রুম আছে কিনা জেনে রাখুন, এসে রুম দেখে স্পট বুকিং করুন, সেটাই ভালো হবে। এরপরে আমরা চলে এলাম হোটেল আমান ইন্টারন্যাশনালে, একদম মেন বাজারের উপর, রাস্তার উপরেই পাচ্ছেন। এই হোটেলে কোয়ালিটি বেশ ভালো। রুম মোটামুটি ট্যারিফ শুরু হচ্ছে 3000 টাকা থেকে। আমি এদের ফোন নাম্বার দিয়ে দেবো। বিভিন্ন ক্যাটাগরি রুম রয়েছে, ডিলাক্স রুম, সিঙ্গেল রুম, এক্সিকিউটিভ রুম, ফ্যামিলি সুইট, লাক্সারি সুইট, সব রকমের রুম আপনারা পেয়ে যাবেন। এবং এই হলো এদের রিসেপশন এরিয়াটা, খুব সুন্দর। আমি এদের কোনো রুম দেখাতে পারছি না, রুম খালি নেই দেখাতে পারছি না, তবে এদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা যদি আসতে চান যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। হোটেল আমান কন্টিনেন্টালের পাশেই রয়েছে একদম হোটেল গুরুভ্রাজ। এই পাশাপাশি দুটো হোটেল পাবেন, মোটামুটি ভালো কোয়ালিটির হোটেল। এদের রুম খালি নেই, তাই রুম দেখাতে পারছি না। এদের ট্যারিফ শুরু হচ্ছে 1500 টাকা থেকে। এদেরও কিন্তু বিভিন্ন ক্যাটাগরি রুম আছে। আপনারা এখন দেখছেন হোটেল গুরুভ্রাজ ইনের রিসেপশন এরিয়া। এরপরে আমরা অন্য হোটেলে যাব, কিন্তু এই হোটেলের রুম দেখাতে পাচ্ছি না। আমি যোগাযোগ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। দাঁড়িয়ে রয়েছি হোটেল গোল্ড প্যালেসের রিসেপশন এরিয়াতে। আপনারা যারা একটু ভালো কোয়ালিটির হোটেল খুঁজছেন দিল্লি স্টেশনের কাছাকাছি পাহাড়গঞ্জ এরিয়াতে, তাদের জন্য বলবো এই হোটেলটা বেশ ভালো। চলুন এদের একটা রুম দেখে নেব। এদের মোটামুটি রুমের ট্যারিফ শুরু হচ্ছে 2500 টাকা থেকে। চলুন এদের রুম একটা দেখে নেওয়া যাক। দেখে নিচ্ছি হোটেল গোল্ড প্যালেসের একটা রুম, খুব সুন্দর রুম। লিফট ফেসিলিটি রয়েছে, পায়ে হেঁটে আসার দরকার পড়বে না। এই হলো রুমের বেড, খুব সুন্দর সাজানো গোছানো, দারুণ সুন্দর একটা রুম। চায়ের কিট রয়েছে, চা কফির কিট থাকছে, রয়েছে টিভি, আর রয়েছে মিনি ফ্রিজ।
সুন্দর সাজানো একটা রুম পাচ্ছেন। 2500 টাকা পড়ছে এর ট্যারিফ। এদের 2500 থেকে 6000 টাকার মধ্যে রুম আছে, বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। আমি দেখাচ্ছি যেটা, সেটা 2500 টাকা। দেখে নিচ্ছি এদের ওয়াশরুমটা, হোটেল গোল্ড প্যালেসের। এই হলো এদের ওয়াশরুম, দারুণ সুন্দর ঝাঁচকচকে ওয়াশরুম। গরম জল তো সবসময় 24 আওয়ার্স থাকছে, আর ফ্রি ওয়াইফাই এগুলো তো পাচ্ছেনই আপনারা, যেই হোটেলেই থাকুন না কেন ফ্রি ওয়াইফাই কিন্তু পাচ্ছেন, আমি যে সমস্ত হোটেল আপনাদের দেখাচ্ছি। এরপরে আমরা এলাম মেন বাজারের ওপরেই হোটেল গৌরাঙ্গতে। পাশাপাশি সব হোটেলগুলো আমি যেগুলো দেখাচ্ছি, পাশাপাশি একই রাস্তাতেই অনেকগুলো হোটেল পরপর পেয়ে যাবেন। হোটেল গৌরাঙ্গতে এলাম, এদের রুম খালি নেই, তবে এদের রুমের ট্যারিফ আমি মোটামুটি বলে দিচ্ছি। 1000 টাকা থেকে শুরু হচ্ছে, 1200 টাকা, 1400 টাকা, 1500 টাকা, কী ধরনের রুম নিচ্ছেন তার উপর ডিপেন্ড করছে। আর এসি রুম তো সব রুমই এসি দিল্লির ম্যাক্সিমাম হোটেলে। এবার আপনারা নন এসি করেও নিতে পারেন, তখন রেটটা কমবে, এসি করে নিলে একটু বাড়বে। মোটামুটি 1000 টাকা থেকে শুরু হচ্ছে। আর আমি হোটেল গৌরাঙ্গ রিসেপশনে দাঁড়িয়েই এই ইনফরমেশনগুলো আপনাদেরকে দিলাম। আপনারা আমার সঙ্গে এতক্ষণ দেখছিলেন দিল্লির পাহাড়গঞ্জ এরিয়ার বেশ কিছু হোটেল। আমি বেশ কিছু হোটেল আপনাদের দেখানোর চেষ্টা করলাম। মেন বাজারের ওপরে কিছু হোটেল, তার পাশে যে রোডটা আছে সেখানকার কিছু হোটেল। একদম স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্সে এই হোটেলগুলো আপনারা চলে আসতে পারেন। তার জন্য কোনো অটো বা টোটো ভাড়া দিতে হবে না, শুধু 1 নম্বর গেট দিয়ে বেরোবেন তাহলেই হবে। আর আমি আর একটা কথা বলে দিচ্ছি, আরেকবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি, বুকিং করার আগে অবশ্যই যাচাই করবেন। টাকা পাঠাচ্ছেন বা কিছু করছেন তার আগে দেখে নেবেন ঠিকঠাক জায়গায় বুকিং করছেন কিনা, তবেই বুকিং করবেন। আমার ভিডিও দেখেই ফাটাফাট বুকিং করবেন না, আগে অবশ্যই যাচাই করে তারপর বুক করবেন। কারণ এখানে অনেক রকমের ফ্রড হয়, সেই কারণেই বারবার বলবো ঠকে যাবেন না কিন্তু। চলুন, আমার ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কিছু প্রশ্ন থাকলে জানতে চাইবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।